হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষার জন্য ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 135টি ননস্টপ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। যারা এবার ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এই এমসিকিউ কোশ্চিনগুলো পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি জয়প্রকাশ নারায়ণ, সি আচার্য বিনোবা ভাবে, ডি জওহরলাল নেহেরু। অপশন সি রাইট অ্যান্সার, আচার্য বিনোবা ভাবে ছিলেন ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী। 2 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? অপশন এ লর্ড কার্জন, বি লর্ড ক্যানিং, সি লর্ড রিপন, ডি লর্ড লিটন। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড লিটন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোথায় 2 জুলাই 1972 তারিখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ বার্নস কোর্ট রাজভবন, বি এলাসলি বিল্ডিং, সি ভাইসারেগাল লজ, ডি গর্টন ক্যাসেল। অপশন এ রাইট অ্যান্সার, বার্নস কোর্ট রাজভবনে 2 জুলাই 1972 তারিখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। বার্নট কোর্ট রাজভবন। 4 নম্বর প্রশ্ন, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? অপশন এ জি.ভি. যোশী, বি এম.জি. রানাডে, সি পি.এইচ. দেশমুখ, ডি নৌরোজি ফাড়ুনজি। অপশন এ রাইট অ্যান্সার, জি.ভি. যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। জি.ভি. যোশী। 5 নম্বর প্রশ্ন, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন কথাটি কে বলেছিলেন? অপশন এ লর্ড কার্জন, বি লর্ড লিটন, সি লর্ড রিপন, ডি লর্ড আরউইন। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড রিপন বলেছিলেন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ ওয়াভেল পরিকল্পনা, বি ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সি ক্রিপস প্রস্তাব, ডি সাইমন কমিশন রিপোর্ট। অপশন সি রাইট অ্যান্সার, ক্রিপস প্রস্তাব এর মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি অরুণা আসাফ আলী, ডি ইউসুফ মেহের আলী। অপশন ডি রাইট অ্যান্সার, ইউসুফ মেহের আলী ভারত ছাড়ো স্লোগানটি তৈরি করেন। 8 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত ভারতে ক্যাবিনেট মিশন এর নেতৃত্বে কে ছিলেন? অপশন এ স্ট্যাফোর্ড ক্রিপস, বি এ.ভি. আলেকজান্ডার, সি স্যার প্যাথিক লরেন্স, ডি লর্ড লুইস। অপশন সি রাইট অ্যান্সার, স্যার প্যাথিক লরেন্স। 9 নম্বর প্রশ্ন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, বি গোপাল কৃষ্ণ গোখলে, সি দাদাভাই নৌরোজি, ডি রমেশচন্দ্র দত্ত। অপশন এ রাইট অ্যান্সার, স্বামী বিবেকানন্দ একথা বলেছিলেন যে আগামী 50 বছর
ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। 10 নম্বর প্রশ্ন, 1947 সালে 15ই আগস্ট মধ্যরাত্রে জওহরলাল নেহরুর সংসদে বক্তৃতা দেওয়ার পরে নিম্নলিখিতদের মধ্যে কে পরবর্তী বক্তা ছিলেন? অপশন এ সি রাজা গোপালাচারী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি রাজেন্দ্র প্রসাদ, ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন ডি রাইট অ্যান্সার, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 11 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি ছিল? অপশন এ আগস্ট ক্রান্তি, বি অসহযোগ, সি নাগরিক অমান্য, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, আগস্ট ক্রান্তি। ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম ছিল আগস্ট ক্রান্তি। 12 নম্বর প্রশ্ন, জমিদারি পদ্ধতিতে নিম্নলিখিত ফলাফলগুলির মধ্যে কোনটি ব্রিটিশদের পক্ষে সুবিধা ছিল না? অপশন এ রাজনৈতিক জোট গঠন, বি রাজস্ব প্রশাসনিক ব্যয় হ্রাসকরণ, সি রাজস্ব চাহিদা স্থায়ী স্থিতিকরণ, ডি আর্থিক সুরক্ষার বিধান। অপশন সি রাইট অ্যান্সার, রাজস্ব চাহিদা স্থায়ী স্থিতিকরণ। নেক্সট প্রশ্ন 13 নম্বর, নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন? অপশন এ বীণা দাশগুপ্ত, বি রানী গুইডিনলিও, সি সরোজিনী নাইডু, ডি প্রীতিলতা ওয়াদ্দেদার। অপশন বি রাইট অ্যান্সার, রানী গুইডিনলিও নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন। 14 নম্বর প্রশ্ন, স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন? স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন? অপশন এ পুলিন দাস, বি মুকুন্দ দাস, সি বিপিন চন্দ্রপাল, ডি অশ্বিনী কুমার দত্ত। অপশন ডি রাইট অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত বারিশালে স্বদেশীকে তিনি বারিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, প্যাসিভ রেসিস্ট্যান্স মতবাদের প্রবক্তা কে? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি মতিলাল নেহেরু, সি লালা রাজপথ রায়, ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অপশন এ রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে প্যাসিভ রেসিস্ট্যান্স মতবাদের প্রবক্তা। 16 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? অপশন এ আবুল কালাম আজাদ, বি নেহেরু, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে। 17 নম্বর প্রশ্ন, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? অপশন এ কেশবচন্দ্র সেন, বি এম জি রানাডে, সি শ্রীমতী অ্যানি বেসান্ত, ডি পি এইচ দেশমুখ। অপশন সি রাইট অ্যান্সার, শ্রীমতী অ্যানি বেসান্ত। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা শ্রীমতী অ্যানি বেসান্ত। 18 নম্বর প্রশ্ন, নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন? অপশন এ জে এন ব্যানার্জি, বি শ্রী অরবিন্দ ঘোষ, সি বাল গঙ্গাধর তিলক, ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি রাইট অ্যান্সার, শ্রী অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি লিখেছিলেন। 20 নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে বলেছিলেন দাসত্বের নতুন অধ্যায়? অপশন এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি সর্দার প্যাটেল, ডি বাল গঙ্গাধর তিলক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তাহলে এখানে অপশন এ জওহরলাল নেহেরু বলেছিলেন
এই সময়টা ছিল দাসত্বের নতুন অধ্যায়। 21 নম্বর প্রশ্ন, আগস্ট অফার এ প্রস্তাবগুলি কী ছিল? অপশান এ ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা, বি ডোমিনিয়ন স্ট্যাটাস, সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, ডি কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার। অপশান বি রাইট অ্যান্সার, ডোমিনিয়ন স্ট্যাটাস। আগস্ট অফার এ প্রস্তাবগুলি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। নেক্সট প্রশ্ন 22 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ দাদাভাই নওরোজি, বি এম কে গান্ধী, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান ডি রাইট অ্যান্সার, উমেশচন্দ্র ব্যানার্জি। 23 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ দাদাভাই নওরোজি, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি ডব্লিউ সি ব্যানার্জি, ডি এম কে গান্ধী। অপশান সি রাইট অ্যান্সার, ডব্লিউ সি ব্যানার্জি। তো এখন WBCS বোর্ড যেটাকে চয়েস করবে সেটাই রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে আমাদের অ্যান্সারটা খুব সাবধানভাবে দিতে হবে, আর অ্যান্সারটা একদম নিজের ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে, যেহেতু WBCS বোর্ড এখন যে অ্যান্সারটাকে সঠিক মনে করবে তো সেটাকে তারা সিলেক্ট করবে। তো নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, বি অরুণা আসফ আলী, সি অ্যানি বেসান্ত, ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত। অপশান সি রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। নেক্সট প্রশ্ন 25 নম্বর, কোন সালে কংগ্রেসি মন্ত্রিসভাগুলি প্রদেশগুলিতে কাজ করতে শুরু করেছিল? অপশান এ 1937 সালে, বি 1948 সালে, সি 1930 সালে, ডি 1938 সালে। অপশান এ রাইট অ্যান্সার, 1937 সালে কংগ্রেসি মন্ত্রিসভাগুলি প্রদেশগুলিতে তাদের কাজ শুরু করেছিল। 26 নম্বর প্রশ্ন, 1938 খ্রিস্টাব্দে কার সভাপতিত্বে প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করা হয়? অপশান এ জওহরলাল নেহেরু, বি জয়প্রকাশ নারায়ণ, সি সুভাষচন্দ্র বসু, ডি বল্লভভাই প্যাটেল। অপশান এ রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1938 খ্রিস্টাব্দে জাতীয় প্ল্যানিং কমিটি গঠিত হয়। 27 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কবে মৌলিক অধিকার এবং ন্যাশনাল ইকোনমিক্স পলিসি প্রস্তাব দুটি পাশ করেছিল? অপশান এ 1921 সালে, বি 1931 সালে, সি 1940 সালে, ডি 1935 সালে। অপশান বি রাইট অ্যান্সার, 1931 সালে। ভারতের জাতীয় কংগ্রেস 1931 সালে মৌলিক অধিকার এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি এই প্রস্তাব দুটি পাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন 28 নম্বর, ভারতের ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে গণ্য করা হয়? অপশান এ 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন, বি চৌরি চৌরা কৃষক আন্দোলন, সি 1857 সালের মহাবিদ্রোহ, ডি 1916 খ্রিস্টাব্দের হোমরুল আন্দোলন। অপশান সি রাইট অ্যান্সার, 1857 সালের মহাবিদ্রোহ এই ঘটনাটি ভারতের ঔপনিবেশিক ইতিহাসের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে গণ্য করা হয়। 29 নম্বর প্রশ্ন, আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে উক্তিটি কার? অপশান এ জি কে গোখলে, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি মতিলাল নেহেরু, ডি মহাত্মা গান্ধী। অপশান এ রাইট অ্যান্সার, জি কে গোখলে। জি কে গোখলে আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে এই উক্তিটি করেছিলেন। নেক্সট প্রশ্ন 30 নম্বর, ভারতে ব্রিটিশ শাসন হল
ভারতে ব্রিটিশ শাসন হলো অব্রিটিশ কে বর্ণনা করেছেন? অপশন এ রমেশ চন্দ্র দত্ত, বি মহাদেব গোবিন্দ রানাডে, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি দাদাভাই নৌরোজি। অপশন ডি রাইট অ্যান্সার, দাদাভাই নৌরোজি বর্ণনা করেন ভারতে ব্রিটিশ শাসন হল অব্রিটিশ। 31 নম্বর প্রশ্ন, মায়ের দেয়া মোটা কাপড় তুলে নে রে ভাই গানটির রচয়িতা কে? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই গানটির রচয়িতা কে? অপশন এ মুকুন্দ দাস, বি দ্বিজেন্দ্র লাল রায়, সি নবীনচন্দ্র সেন, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ রাইট অ্যান্সার, মুকুন্দ দাস। 32 নম্বর প্রশ্ন, আমি নিষ্পত্তি হওয়া সত্যটিকে অনিশ্চিত করব উক্তিটি কার? অপশন এ লর্ড কার্জন, বি মহাত্মা গান্ধী, সি বাল গঙ্গাধর তিলক, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আমি নিষ্পত্তি হওয়া সত্যটিকে অনিশ্চিত করব, তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 33 নম্বর প্রশ্ন, দিল্লির দরবারে ইংল্যান্ডের মহারানী কবে ভারত সাম্রাজ্য রূপে ঘোষিত হয়? অপশান এ 1877 সালে, বি 1892 সালে, সি 1911 সালে, ডি 1921 সালে। দিল্লির দরবারে ইংল্যান্ডের মহারানী কবে ভারত সাম্রাজ্য রূপে ঘোষিত হয়? অপশান এ রাইট অ্যান্সার, 1877 সালে। নেক্সট প্রশ্ন 34 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যটি কার ছিল? অপশান এ লর্ড এলগিন, বি লর্ড ডাফরিন, সি লর্ড ল্যান্সডাউন, ডি লর্ড কার্জন। অপশান বি রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যটি ছিল লর্ড ডাফরিনের। 35 নম্বর প্রশ্ন, কে 35 বছর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে 1923 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অপশন এ রাম মনোহর লোহিয়া, বি মহাদেব গোবিন্দ, সি বাল গঙ্গাধর তিলক, ডি মৌলানা আবুল কালাম আজাদ। অপশন ডি রাইট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। 36 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এ আজমল খান, বি আবুল কালাম আজাদ, সি রহিমদুল্লাহ এম সায়ানি, ডি এম এ জিন্না। অপশন সি রাইট অ্যান্সার, রহিমদুল্লাহ এম সায়ানি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন। রহিমদুল্লাহ এম সায়ানি। নেক্সট প্রশ্ন 37 নম্বর, বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম কবে গাওয়া হয়? অপশন এ 1886 খ্রিস্টাব্দে, বি 1992 খ্রিস্টাব্দে, সি 1904 খ্রিস্টাব্দে, ডি 1896 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1896 খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। 38 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনের ঘটনাগুলিকে পর্যায়ক্রমে সাজাও। 1 নম্বরে আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, 2 নম্বরে আছে সাইমন কমিশন, 3 নম্বর হোম রুল মুভমেন্ট, 4 নম্বর ক্যাবিনেট মিশন। নিচে কোড দেওয়া রয়েছে, সঠিক কোডটি এখানে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। প্রথমে 1 নম্বর হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তারপরে 3 নম্বর হবে হোম রুল মুভমেন্ট, তারপরে 2 নম্বর হবে সাইমন কমিশন, লাস্টে হবে ক্যাবিনেট মিশন। ঘটনাগুলিকে পর্যায়ক্রমে সাজালে এভাবে আমরা পাবো। 39 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন? অপশন এ নুরুল হাসান, বি অনিল শীল,
সি আতাহার আলী, ডি ইরফান হাবিব। অপশন বি রাইট অ্যান্সার অনিল শীল, তিনি আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত ছিলেন না। 40 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা জাতীয়তাবাদ প্রচারের জন্য কবে অপরাধ আইন পাশ করে? অপশন এ 1890 খ্রিস্টাব্দে, বি 1898 খ্রিস্টাব্দে, সি 1895 খ্রিস্টাব্দে, ডি 1904 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার 1898 খ্রিস্টাব্দে ব্রিটিশরা জাতীয়তাবাদ প্রচারের জন্য অপরাধ আইন পাশ করে। 41 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় কদিন পর্যন্ত ছিল? অপশন এ 1910 খ্রিস্টাব্দ, বি 1912 খ্রিস্টাব্দ, সি 1909 খ্রিস্টাব্দ, ডি 1911 খ্রিস্টাব্দ। অপশন ডি রাইট অ্যান্সার 1911 খ্রিস্টাব্দ। 42 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য? অপশন এ নাফটা, বি সার্ক, সি ইইউ, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার সার্ক, ভারতবর্ষ সার্ক সংস্থার পূর্ণ সদস্য। 43 নম্বর প্রশ্ন, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে কে সশস্ত্র অভিযান চালিয়েছিলেন? অপশন এ অনন্ত সিং, বি প্রীতিলতা ওয়াদ্দেদার, সি সূর্য সেন, ডি লোকনাথ বল। অপশন বি রাইট অ্যান্সার প্রীতিলতা ওয়াদ্দেদার। 44 নম্বর প্রশ্ন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান গানটির রচয়িতা কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি রজনীকান্ত সেন, সি মুকুন্দ দাস, ডি দ্বিজেন্দ্রনাথ রায়। অপশন এ রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন 45 নম্বর, ব্রতচারী আন্দোলন কে সংগঠিত করেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি স্বামী বিবেকানন্দ, সি দয়ানন্দ সরস্বতী, ডি গুরু সদয় দত্ত। অপশন ডি রাইট অ্যান্সার গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন সংগঠিত করেন। 46 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? অপশন এ যতীন দাস, বি পি মিত্র, সি বটুকেশ্বর দত্ত, ডি অশ্বিনী কুমার দত্ত। অপশন বি রাইট অ্যান্সার পি মিত্র। 47 নম্বর প্রশ্ন, জাতীয় আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত কার বিপ্লবী সহকর্মী ছিলেন? অপশন এ সূর্য সেন, বি ভগৎ সিং, সি চাপেকর ভ্রাতৃদ্বয়, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার সূর্য সেন। নেক্সট প্রশ্ন 48 নম্বর, 1818 সালের রেগুলেশন 3 এর অধীনে প্রথম মহিলা রাজবন্দী ছিলেন? অপশন এ ননিবালা দেবী, বি দুকড়িবালা দেবী, সি কল্পনা দত্ত, ডি বীণা দাস। অপশন এ রাইট অ্যান্সার ননিবালা দেবী। 1818 সালের রেগুলেশন 3 এর অধীনে প্রথম মহিলা রাজবন্দী ছিলেন ননিবালা দেবী। 49 নম্বর প্রশ্ন, কৃষি সংক্রান্ত আন্দোলনে যোগদান করার জন্য লালা লাজপত রায় কবে মান্দালয়ে দ্বীপান্তরিত হন? অপশন এ 1905 সালে, বি 1907 সালে, সি 1909 সালে, ডি 1911 সালে। অপশন বি রাইট অ্যান্সার 1907 সালে কৃষি সংক্রান্ত আন্দোলনে যোগদান করার জন্য লালা লাজপত রায় মান্দালয়ে দ্বীপান্তরিত হন। 50 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? অপশন এ অনবী মুখার্জি, বি যতীন্দ্রনাথ ব্যানার্জি, সি বারীন্দ্র কুমার ঘোষ, ডি প্রমথ মিত্র। অপশন এ রাইট অ্যান্সার অবনী মুখার্জি। অবনী মুখার্জি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না। নেক্সট প্রশ্ন 51 নম্বর, সিটে সোসাইটি অভিনব ভারত
এর প্রতিষ্ঠাতা কে? অপশন এ যতীন মুখার্জি, বি দামোদর চাপেকর, সি নরেন ভট্টাচার্য, ডি গণেশ সাভারকর। অপশন ডি রাইট অ্যান্সার, গণেশ সাভারকর। সিটে সোসাইটি অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা গণেশ সাভারকর। 52 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ফাঁসি হয় কোন বিপ্লবীর? অ্যান্সার দামোদর হরি চাপেকার 1898 সালের 18 এপ্রিল জেরো আদা সেন্ট্রাল জেলে। 53 নম্বর প্রশ্ন, আর্য সমাজের প্রধান কার্যালয় কোথায় ছিল? অ্যান্সার লাহোরে। 54 নম্বর প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিল? অ্যান্সার রামপ্রসাদ বিসমিল। 55 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। 56 নম্বর প্রশ্ন, রামমোহনের সমাধি কোথায় আছে? অ্যান্সার লন্ডনের ব্রিস্টল শহরে। নেক্সট প্রশ্ন 57 নম্বর, দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন কোন বছর গড়া হয়? অ্যান্সার 1876 সালে। দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন 1876 সালে গড়া হয়। 58 নম্বর প্রশ্ন, কবে ঠগী উচ্ছেদ হয়? অ্যান্সার 1830 সালে ঠগী উচ্ছেদ হয়। 59 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ণ স্বরাজ লাভের জন্য মাদ্রাজের কোন চরমপন্থী নেতারা সংগ্রামের ডাক দেন? অ্যান্সার চিদম্বরম পিল্লাই ও সুব্রমণিয়ম শিব। কোথায় দিয়েছিল? তুতিকোরিন শহরে। 60 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন উইলিয়াম ম্যাকলে। 61 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সিপাহী বিদ্রোহ কবে হয়? অ্যান্সার 1806 সালের 10 জুলাই ভেলোরে। আর ব্যারাকপুরে হয় দ্বিতীয় বিদ্রোহ। ভারতের প্রথম সিপাহী বিদ্রোহ কবে হয়? 1806 সালের 10 জুলাই ভেলোরে। আর ব্যারাকপুরে হয় দ্বিতীয় বিদ্রোহ। 62 নম্বর প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধী কোন বছর কংগ্রেস সভাপতি নির্বাচিত হন? অ্যান্সার 1924 সালের বেলগাঁও অধিবেশনে। 63 নম্বর প্রশ্ন, বিপিএসএ ছাত্র সংগঠন কার নেতৃত্বে কবে গঠিত হয়? অ্যান্সার সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1928 সালের 17 ফেব্রুয়ারি। 64 নম্বর প্রশ্ন, আরসিপিআই দল কবে কে গঠন করেন? আরসিপিআই দল কবে কে গঠন করেন? অ্যান্সার সৌমেন্দ্রনাথ ঠাকুর 1934 সালের আগস্টে। নেক্সট প্রশ্ন 65 নম্বর, নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1936 সালের জুলাইয়ে জওহরলাল নেহরুর উদ্যোগে ও সভাপতি হন রবীন্দ্রনাথ ঠাকুর। 66 নম্বর প্রশ্ন, আরএসপি দলের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অতীন্দ্রমোহন রায় 1940 সালের 19 মার্চ এই দলের প্রতিষ্ঠাতায় তিনি করেছিলেন, অতীন্দ্রমোহন রায়। 67 নম্বর প্রশ্ন, চরণ কবি মুকুন্দ দাসের আসল নাম কি? চারণ কবি মুকুন্দ দাসের আসল নাম কি? অ্যান্সার যজ্ঞেশ্বর দাস। 68 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় হয়? অ্যান্সার রংপুরে। কত সালে? 1905 সালের 8 নভেম্বর। 69 নম্বর প্রশ্ন, গুপ্ত সমিতি যুগান্তর দলের আগের নাম কি ছিল? গুপ্ত সমিতি যুগান্তর দলের আগের নাম কি ছিল? অ্যান্সার আত্মোন্নতি সমিতি।
আত্মোন্নতি সমিতি। ৭০ নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য কে ছিলেন? অ্যান্সার, প্রথম আচার্য লর্ড ক্যানিং ও প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। ৭১ নম্বর প্রশ্ন, কলিকাতার সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়? অ্যান্সার, 1825 সালের লর্ড আমহার্স্টের শাসনকালে। কলিকাতা সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়? 1825 সালে লর্ড আমহার্স্টের শাসনকালে। পরমহংস মণ্ডলী কি? ৭২ নম্বর প্রশ্ন, পরমহংস মণ্ডলী কি? অ্যান্সার, মহারাষ্ট্রের এক সমাজ সংস্কারপন্থী সংগঠন হল পরমহংস মণ্ডলী। ৭৩ নম্বর প্রশ্ন, রামমোহন রায় কোন সংবাদ সাপ্তাহিকের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার, বঙ্গদূত। রামমোহন রায় কোন সংবাদ সাপ্তাহিকের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার, বঙ্গদূত। নেক্সট প্রশ্ন ৭৪ নম্বর, মহাত্মা জ্যোতিবা ফুলে কে ছিলেন? মহাত্মা জ্যোতিবা ফুলে কে ছিলেন? অ্যান্সার, মহারাষ্ট্রের পুনের এক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিধবা বিবাহের উগ্র সমর্থক ও জাতিভেদ প্রথা আর ব্রাহ্মণবাদের বিরোধী ছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে। ৭৫ নম্বর প্রশ্ন, কে মুমূর্ষ গঙ্গায় নিয়ে যাওয়াকে ঘাট মার্ডার বলেন? অ্যান্সার, রামকমল সেন। কে মুমূর্ষ গঙ্গায় নিয়ে যাওয়াকে ঘাট মার্ডার বলেন? রামকমল সেন। ৭৬ নম্বর প্রশ্ন, কার উদ্যোগে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজ থেকে অপসৃত হন? অ্যান্সার, রামকমল সেন। ৭৭ নম্বর প্রশ্ন, দ্য সোসাইটি ফর দ্য অ্যাকিউটিশন অফ জেনারেল নলেজ কারা গড়ে তোলেন? অ্যান্সার, ডিরোজিও পন্থীরা। ৭৮ নম্বর প্রশ্ন, কাকে পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম বলা হয়? অ্যান্সার, রাজা রামমোহন রায়কে। ৭৯ নম্বর প্রশ্ন, কোন আইনে ভারতীয়দের শিক্ষার উন্নয়নে বার্ষিক ১ লক্ষ টাকা বা ১ লাখ টাকা বরাদ্দ হয়? অ্যান্সার, 1813 সনদ আইনে। ৮০ নম্বর প্রশ্ন, কে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন? অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। ৮১ নম্বর প্রশ্ন, কে প্রথম ঘোষণা করেন একমাত্র ইংরেজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি পাবেন? অ্যান্সার, লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন একমাত্র ইংরেজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি পাবেন। নেক্সট প্রশ্ন ৮২ নম্বর, নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন? নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন? অ্যান্সার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই নাথুরাম গডসে কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, ঠিক আছে? আর মহাত্মা গান্ধী যখন মারা যান তখন তিনি 2টি বাক্য উচ্চারণ করেছিলেন, হে রাম। ৮৩ নম্বর প্রশ্ন, মাদারীপুর সমিতি কবে গঠিত হয়? অপশান অ্যান্সার, 1912 সালে। মাদারীপুর সমিতি কবে গঠিত হয়? 1912 সালে। ৮৪ নম্বর প্রশ্ন, ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম সংগঠন কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, 1884 সালের বোম্বাই শহরে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন নামে। ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম সংগঠন কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, 1884 সালে বোম্বাই শহরে। তার নাম কী ছিল? মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন নামে।
85 নম্বর প্রশ্ন, দি কমনওয়েলথ পত্রিকা কে কবে প্রকাশ করেন? অ্যান্সার, অ্যানি বেসান্ত 1914 সালে 2 জানুয়ারি দি কমনওয়েলথ পত্রিকা প্রকাশ করেন। 86 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় মেকলে মিনিট গৃহীত হয়? কোন গভর্নর জেনারেলের সময় মেকলে মিনিট গৃহীত হয়? অ্যান্সার, লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিশ বেন্টিং। নেক্সট প্রশ্ন 87 নম্বর, কংগ্রেস আসলে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধ কে অভিহিত করেন? অপশন এ লর্ড ডাফরিন, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি স্যার সৈয়দ আহমেদ, ডি লর্ড কার্জন। অ্যান্সার হবে রাইট অ্যান্সার সি স্যার সৈয়দ আহমেদ। কংগ্রেস আসলে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধ কে অভিহিত করেন? অপশন সি রাইট অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ। নেক্সট প্রশ্ন 88 নম্বর, বঙ্গভঙ্গ কবে প্রত্যাহৃত হয়? বঙ্গভঙ্গ কবে প্রত্যাহৃত হয়? অপশন এ 1905 সালে, বি 1906 সালে, সি 1909 সালে, ডি 1911 সালে। অপশন ডি রাইট অ্যান্সার 1911 সালে। 89 নম্বর প্রশ্ন, কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? অপশন এ 1885 থেকে 1996, বি 1885 থেকে 1905, সি 1905 থেকে 1915, ডি 1895 থেকে 1925। অপশন বি রাইট অ্যান্সার 1885 থেকে 1905 সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়। 90 নম্বর প্রশ্ন, কে জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী নীতির সমালোচনা করেছেন তার রচিত সিরিজ নিউ ল্যাম্পস ফর ওল্ড গ্রন্থে? অপশন এ অরবিন্দ ঘোষ, বি আর সি দত্ত, সি সৈয়দ আহমেদ খান, ডি উপরের কেউ নন। অপশন এ রাইট অ্যান্সার অরবিন্দ ঘোষ। নেক্সট প্রশ্ন 91 নম্বর, কালানুক্রম অনুসারে ভারতীয় জাতীয় নেতৃবৃন্দের তালিকা সাজাও। এতে রয়েছে আবুল কালাম আজাদ, 1 নম্বর আছে বোম্বাই পত্রিকা, বি ফিরোজ শাহ, 2 নম্বর আছে আলাল হিলাল মেহতা, সি আছে মিসেস অ্যানি বেসান্ত, 3 নম্বর আছে ইয়ং ইন্ডিয়া, ডি আছে মহাত্মা গান্ধী, 4 নম্বর আছে নিউ ইন্ডিয়া। নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক কোড হবে অপশান এ। অপশান এ রাইট অ্যান্সার 1-এর 2। একের 2 মানে এখানে অপশান এর 2। এর 2 হলো আবুল কালাম আজাদ, আল হিলাল মেহতা। বি এর 1 মানে ফিরোজ শাহ, বোম্বাই পত্রিকা। সি এর 4 মিসেস অ্যানি বেসান্ত, নিউ ইন্ডিয়া। ডি এর 3 মানে মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া। 92 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1906 ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত কারণ? অপশান এ বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা এবং সরকার সম্পর্কিত প্রস্তাবগুলি গৃহীত হয়েছে। বি নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী প্রাধান্যের শেষ অধিবেশন ছিল। সি নম্বর, এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যবর্তী পর্যায়ের সমাপ্তি চিহ্নিত করেছে। ডি ভারতীয় জাতীয় কংগ্রেসের 20 বছরের সমাপ্তি চিহ্নিত করেছে। তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার বয়কট, জাতীয় শিক্ষা এবং সরকার সম্পর্কিত প্রস্তাবগুলি গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন 93 নম্বর, বর্ণ জাতীয়তাবাদী নামে পরিচিত ছিল। অপশান এ স্বরাজ্যবাদী, বি মধ্যপন্থী, সি বিপ্লবী, ডি চরমপন্থী।
অপশন সি রাইট অ্যান্সার বিপ্লবী, বর্ণ জাতীয়তাবাদী নামে পরিচিত ছিল বিপ্লবী। 94 নম্বর প্রশ্ন, কে বলেছেন যে কংগ্রেস তার পতনের দিকে ঝুঁকছে এবং ভারতে থাকাকালীন আমরা অন্যতম বড় উচ্চাকাঙ্ক্ষা কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করব? অপশন এ লর্ড ডাফরিন, বি সৈয়দ আহমেদ খান, সি রাজা শিবপ্রসাদ, ডি লর্ড কার্জন। অপশন ডি রাইট অ্যান্সার লর্ড কার্জন। 95 নম্বর প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? অপশন এ কলকাতা, বি দিল্লি, সি বেনারস, ডি ওয়ার্ধা। অপশন ডি রাইট অ্যান্সার ওয়ার্ধা। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওয়ার্ধা স্থানে ভারত ছাড়ো আন্দোলন এর প্রস্তাব গ্রহণ করে। নেক্সট প্রশ্ন 96 নম্বর, 1907 সালে সুরাট কংগ্রেসে বিভক্ত হওয়ার পর কংগ্রেসের দ্বিতীয় বিভাজন 1918 সালে হয়েছিল কারণ? অপশন এ লখনৌ চুক্তি, বি মন্টেগুর ঘোষণা, সি মিসেস অ্যানি বেসান্তের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচন, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার মন্টেগুর ঘোষণা। 1907 সালের সুরাট কংগ্রেসে বিভক্ত হওয়ার পর কংগ্রেসের দ্বিতীয় বিভাজন 1918 সালে হয়েছিল কারণ মন্টেগুর ঘোষণার জন্য। 97 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি ছিল? অপশন এ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বি কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সি ভারতীয় জাতীয় সম্মেলন, ডি ভারতীয় ইউনিয়ন। অপশন সি রাইট অ্যান্সার ভারতীয় জাতীয় সম্মেলন। 98 নম্বর প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ স্যার উইলিয়াম হান্টার, বি ধন্দ কেশব কার্বে, সি স্যার সৈয়দ আহমেদ খান, ডি বিদ্যাসাগর। অপশন বি রাইট অ্যান্সার ধন্দ কেশব কার্ভে। কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? বি ধন্দ কেশব কার্ভে। নেক্সট প্রশ্ন, সংস ফ্রম পার্সিয়ান হলো প্রাচীন ভারতের ধর্মীয় গীতি কবিতা একটি পংক্তি যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি মোহনদাস করমচাঁদ গান্ধী, সি জওহরলাল নেহেরু, ডি সরোজিনী নাইডু। অ্যান্সার বি রাইট অ্যান্সার মোহনদাস করমচাঁদ গান্ধী। সংস ফ্রম পার্সিয়ান হলো প্রাচীন ভারতের ধর্মীয় গীতি কবিতা একটি পংক্তি যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে মোহনদাস করমচাঁদ গান্ধী যুক্ত ছিলেন। 100 নম্বর প্রশ্ন, ভারত বিভাজন হলো কেবলমাত্র সমাধান, কে বলেছেন? অপশন এ মোহাম্মদ ইকবাল, বি জিন্না, সি চৌধুরী রহমত আলী, ডি ফজলুল হক। অপশন বি রাইট অ্যান্সার জিন্না। ভারত বিভাজন হলো কেবলমাত্র সমাধান বলেছেন জিন্না। 101 নম্বর প্রশ্ন, আমি তোমাকে দিয়েছি মুসলিম প্রদেশ, কে বলেছেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড কার্জন, সি ফজলুল হক, ডি স্ট্যাফোর্ড ক্রিপস। অপশন বি রাইট অ্যান্সার লর্ড কার্জন। আমি তোমাকে দিয়েছি মুসলিম প্রদেশ বলেছেন লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন 102 নম্বর, নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনৈতিক, উক্তিটি কার? অপশন এ মৌলানা আজাদ, বি মহাত্মা গান্ধী, সি মোহাম্মদ ইকবাল, ডি আব্দুল গফর খান। অপশন সি রাইট অ্যান্সার মোহাম্মদ ইকবাল। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনৈতিক, উক্তিটি হল মোহাম্মদ ইকবাল। 103 নম্বর প্রশ্ন, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ডক্টর জাকির হোসেন, বি শওকত আলী, সি ডক্টর জাকির নায়েক, ডি আগা খা। অপশন এ রাইট অ্যান্সার ডক্টর জাকির হোসেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর জাকির হোসেন।
104 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি 1924 সালের কে প্রতিষ্ঠা করেন? অপশন এ এম এন রায়, বি সত্যভক্তা, সি আর দাস, ডি মজুমদার। অপশন বি রাইট অ্যান্সার, সত্যভক্তা অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি 1924 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন 105 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কে ছিলেন বিখ্যাত মহিলা বিপ্লবী? চট্টগ্রাম আর্মি রাইট মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন 1919 সালে। মুক্তি পাওয়ার পরে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন। তিনি কে? অপশান এ প্রীতিলতা ওয়াদ্দেদার, বি বীণা দাস, সি লীলা নাগ, ডি কল্পনা দত্ত। অপশন ডি রাইট অ্যান্সার, কল্পনা দত্ত। 106 নম্বর প্রশ্ন, রাসবিহারী বসু প্রকৃত কোথায় করণিকের কাজ করতেন? করণিকের কাজ করতেন। অপশন এ দিল্লি, বি দেরাদুন, সি বোম্বাই, ডি মিরাট। অপশন বি রাইট অ্যান্সার, দেরাদুন। দেরাদুনে রাসবিহারী বসু করণিকের কাজ করতেন। করণিকের মানে কেরানি। 107 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ অভিযান 1930 সালে শুরু হয়েছিল কোথা থেকে? অপশন এ ভাবনগর, বি রাজকোট, সি আমেদাবাদ, ডি বারোদা। অপশন সি রাইট অ্যান্সার, আমেদাবাদ। লবণ সত্যাগ্রহ অভিযান 1930 সালে আমেদাবাদে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন 108 নম্বর, গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ত্যাগ করেছিলেন। অপশন এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, বি তুরস্কের বিচার প্রত্যাখ্যান করার জন্য, সি চৌরি চৌরা ঘটনার জন্য, ডি রাওলাট আইনের জন্য। অপশন বি রাইট অ্যান্সার, তুরস্কের বিচার প্রত্যাখ্যান করার জন্য গান্ধীজি কাইজার ই হিন্দ পদত্যাগ করেছিলেন। 109 নম্বর প্রশ্ন, কোন আইনকে কালা কানুন বলা হয়? অপশন এ ইলবার্ট বিল, বি হান্টার আইন, সি রাওলাট আইন, ডি 1909 আইন। অপশন সি রাইট অ্যান্সার, রাওলাট আইনকে কালা কানুন আইন বলা হয়। 110 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় একটি শক্তিশালী উপজাতি আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের নাম কী ছিল? অপশন এ মাইনর আন্দোলন, বি নাইকাদা আন্দোলন, সি তানাভগত আন্দোলন, ডি চঞ্চু আন্দোলন। অপশন ডি রাইট অ্যান্সার, চঞ্চু আন্দোলন। নেক্সট প্রশ্ন 111 নম্বর, সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয় ড্যাশ অনুসারে? অপশন এ ক্রিপস মিশন, বি ওয়াভেল প্ল্যান, সি নেহরু রিপোর্ট, ডি ক্যাবিনেট মিশন প্ল্যান। অপশন ডি রাইট অ্যান্সার, ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়। 112 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ ব্রিগেডের 4টি নামকরণ হয়েছিল। গান্ধীজি, আজাদ, নেহরু, সুভাষ, গঙ্গা যমুনা। অপশন বি গঙ্গা যমুনা নর্মদা কাবেরী, সি সূর্যচন্দ্র যতীন ভগত, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, গান্ধীজি, আজাদ, নেহরু, সুভাষ এই 4টি নামে আজাদ হিন্দ ফৌজ ব্রিগেডের নামকরণ হয়েছিল। 113 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গে ব্রিটিশদেরকে বলেছিলেন, এই সুশৃঙ্খল নিয়মানুবর্তিত অরাজকতার ফলস্বরূপ যদি সম্পূর্ণ অনাচার হয় তবে আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেব। অপশন এ বল্লভভাই প্যাটেল, বি জওহরলাল নেহরু, সি রাজা গোপালাচারী, ডি মহাত্মা গান্ধী। অপশন ডি রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন 114 নম্বর, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? অপশন এ ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বি ওয়ার্কার্স ওয়েলফেয়ার লীগ, সি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ডি মজদুর মহাজন। অপশন ডি রাইট অ্যান্সার, মজদুর মহাজন সংগঠনটির নাম ছিল, যেটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত করেছিলেন। 115 নম্বর প্রশ্ন, আমেদাবাদ টেক্সটাইল
শ্রম সমিতি প্রতিষ্ঠা করেন কে? অপশন এ জে.বি. কৃপালিনী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি এম.এন. যোশী। অপশন সি রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। 116 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি উচ্চারিত হয়? অপশন এ ইয়ং ইন্ডিয়া, বি দ্য বেঙ্গলি, সি হিতবাদী, ডি কেশরী। অপশন বি রাইট অ্যান্সার, দ্য বেঙ্গলি। কোন পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি উচ্চারিত হয়? দ্য বেঙ্গলি। নেক্সট প্রশ্ন 117 নম্বর, কবে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি উচ্চারিত হয়? অপশন এ 20 মে 1882, বি 20 মে 1881, সি 20 মে 1880, ডি 20 মে 1883। অপশন এ রাইট অ্যান্সার, 20 মে 1882 ন্যাশনাল কংগ্রেস কথাটি উচ্চারিত হয়। 118 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের জাতীয় পতাকাকে প্রথম উত্তোলন করেন? অপশন এ বীণা দাশগুপ্ত, বি সরোজিনী নাইডু, সি প্রীতিলতা ওয়াদ্দেদার, ডি গাইদিন লিও। অপশন ডি রাইট অ্যান্সার, গাইদিন লিও। 119 নম্বর প্রশ্ন, কে বলেছেন শতফুল বিকশিত হোক? অপশন এ মাও সেতুং, বি জওহরলাল নেহেরু, সি মহাত্মা গান্ধী, ডি সুভাষচন্দ্র বসু। অপশন এ রাইট অ্যান্সার, মাও সেতুং বলেছিলেন শতফুল বিকশিত হোক। নেক্সট প্রশ্ন 120 নম্বর, 1935 সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি? অপশন এ পাঞ্জাব, বি বিহার, সি মাদ্রাস, ডি উড়িষ্যা। অপশন এ রাইট অ্যান্সার, পাঞ্জাব। 121 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশনকে নিয়োগ করেছিলেন? অপশন এ লর্ড লিটন, বি লর্ড লিনলিথগো, সি লর্ড উইলিংডন, ডি লর্ড চেমসফোর্ড। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড চেমসফোর্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন নিয়োগ করেছিলেন। 122 নম্বর প্রশ্ন, কোন নেতা 1903 সালে স্বরাজ এর ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন পাগল আশ্রয়ের বাইরে? পাগল আশ্রয়ের বাইরে পাগলারা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে। অপশন এ মিসেস অ্যানি বেসান্ত, বি ফিরোজ শাহ, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি হিউম। অপশন সি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। কোন নেতা 1903 সালে স্বরাজ এর ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন পাগল আশ্রয়ের বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে? অপশান সি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন 123 নম্বর, 1937 জুলাইয়ে কংগ্রেস কটি প্রদেশে সরকার গঠন করে? অপশন এ 5টি, বি 7টি, সি 8টি, ডি 12টি। অপশন বি রাইট অ্যান্সার, 7টি। 124 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন গঠন করা হয় কী উদ্দেশ্যে? অপশন এ ভারতীয় সাংবিধানিক সংস্কার, বি প্রশাসনিক সংস্কার, সি শিক্ষা সংস্কার, ডি জেল কোড সংস্কার। অপশন বি রাইট অ্যান্সার, প্রশাসনিক সংস্কার। 125 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনকে 1857 সালের পর সবচেয়ে গুরুতর আন্দোলন হিসাবে কে বর্ণনা করেন? অপশন এ ভাইসরয় লর্ড লিনলিথগো, বি ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সি চিয়াত কাই শেক, ডি উইনস্টন চার্চিল। অপশন এ রাইট অ্যান্সার, ভাইসরয় লর্ড লিনলিথগো ভারত ছাড়ো আন্দোলনকে 1857 সালের পর সবচেয়ে গুরুতর আন্দোলন হিসাবে বর্ণনা করেছেন। নেক্সট প্রশ্ন 126 নম্বর, নিচে বর্ণিত 4টি ঘটনার মধ্যে সর্বশেষ কোনটি? অপশন এ নৌ বিদ্রোহ, বি সিমলা সম্মেলন, সি মন্ত্রী পরিষদ মিশন, ডি ক্রিপস মিশন। অপশন সি রাইট অ্যান্সার, মন্ত্রী পরিষদ মিশন এটি সর্বশেষ ঘটনা এই 4টির মধ্যে। 127 নম্বর প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? অপশন এ জওহরলাল নেহেরু,
বি ই এম ফরস্টার, সি ভিক্টর ব্যানার্জি, ডি সরোজিনী নাইডু। অপশন বি রাইট অ্যান্সার, ই এম ফরস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লিখেছিলেন। 128 নম্বর প্রশ্ন, কে 1927 সালে সর্বভারতীয় মহিলা সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ লতিকা ঘোষ, বি উর্মিলা দেবী, সি সরোজিনী নাইডু, ডি মার্গারেটের মামাত ভাই। অপশন ডি রাইট অ্যান্সার, মার্গারেটের মামাত ভাই 1927 সালে সর্বভারতীয় মহিলা সম্মেলন প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন 129 নম্বর, অসহযোগ আন্দোলনের সময় কোন ভারতীয় নেতাকে প্রথম গ্রেপ্তার করা হয়? অপশন এ মতিলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি চিত্তরঞ্জন দাস, ডি হযরত মোহানি। অপশন এ রাইট অ্যান্সার, মতিলাল নেহেরু। অসহযোগ আন্দোলনের সময় মতিলাল নেহেরুকে প্রথম গ্রেপ্তার করা হয়। 130 নম্বর প্রশ্ন, নাগা মহিলা নেতা গাইদিন লিওকে রানী উপাধি কে দেন? অপশন এ থাক্কর বাপা, বি সুভাষচন্দ্র বসু, সি জওহরলাল নেহেরু, ডি মহাত্মা গান্ধী। অপশন সি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু নাগা মহিলা নেতা গাইদিন লিওকে রানী উপাধি দেন। 131 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পার্টির প্রধান নেতারা ছিলেন? অপশন এ বিঠল ভাই জে প্যাটেল এবং ডক্টর আনসারি, বি এম এন রায় এবং মুজাফর আহমেদ, সি মতিলাল নেহেরু এবং সি আর দাস, ডি বি আর আম্বেদকর এবং পি সি যোশী। অপশন সি রাইট অ্যান্সার, মতিলাল নেহেরু এবং সি আর দাস স্বরাজ্য পার্টির প্রধান নেতা ছিলেন। নেক্সট প্রশ্ন 132 নম্বর, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? অপশন এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বি শিশির কুমার ঘোষ, সি ভূপেন্দ্রনাথ দত্ত, ডি ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। অপশন ডি রাইট অ্যান্সার, ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন। 133 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে একমাত্র ব্রিটিশ রাজা ভারত সফরে এসেছিলেন এবং তার দুর্দান্ত দরবার ধারণা করেছিলেন, তিনি হলেন? অপশন এ দ্বিতীয় জেমস, বি সপ্তম এডওয়ার্ড, সি পঞ্চম জর্জ, ডি ষষ্ঠ এডওয়ার্ড। অপশন সি রাইট অ্যান্সার, পঞ্চম জর্জ। ব্রিটিশ শাসনকালে একমাত্র ব্রিটিশ রাজা ভারত সফরে এসেছিলেন এবং তার দুর্দান্ত দরবার ধারণা করেছিলেন, তিনি হলেন পঞ্চম জর্জ। 134 নম্বর প্রশ্ন, 1918 সালের আহমেদাবাদ মিল্ক স্ট্রাইক এ গান্ধীজির মধ্যস্থতা করেন, ফলস্বরূপ কত শতাংশ বেতন বৃদ্ধি করা হয়? অপশন এ 10%, বি 15%, সি 25%, ডি 35%। অপশন ডি রাইট অ্যান্সার, 35%। 1918 সালের আহমেদাবাদ মিল্ক স্ট্রাইক এ গান্ধীজির মধ্যস্থতা করেন, ফলস্বরূপ কত শতাংশ বেতন বৃদ্ধি করা হয়? অপশন ডি রাইট অ্যান্সার, 35%। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ননস্টপ ক্লাসের লাস্ট প্রশ্ন আলোচনা করছি। 135 নম্বর, কে বলেছিলেন শিক্ষার জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু স্বাধীনতা নয়? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি চিত্তরঞ্জন দাস, সি গান্ধীজি, ডি রাজা গোপালাচারী। অপশন সি রাইট অ্যান্সার, গান্ধীজি। গান্ধীজি বলেছিলেন শিক্ষার জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু স্বাধীনতা নয়। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এমসিকিউ ভিডিও ক্লাস সিরিজে।